जय भीम एवरीवन। आशा करছি ভালো আছেন, আমিও ভালো আছি। একটু অফিসে এসেছি মানে সময় কাটাতে এসেছি বলতে পারেন, ঠিক আছে। অফিসটা হচ্ছে আমার সময় কাটাবার জায়গা। যেটা শুনলে আপনারা খুশি হন সেটাই তো বলবো, তাই না? যেটা শুনলে আপনারা খুশি হবেন আমি তো সেটাই বলবো। আচ্ছা, আমি একটু ওই সাইডটা করে নিচ্ছি, হ্যাঁ, এটা ক্যামেরাটা, তাহলে আমার কথা বলতে একটু সুবিধে হবে। যেটা শুনতে খুশি হন, তাই না, সেটাই তো বলবো। তো সেটাই বললাম, অফিসটা আমার হচ্ছে টাইম পাসের জায়গা, সময় কাটাতে এসেছি। আমার না ওই একই সাবজেক্টের ওপরে, একই বিষয়ের ওপরে বারবার রোজ কোনো বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে না, এনার্জি থাকে না। কারণ কি বলুন তো, কাজের মানুষ, পরিবার চালাতে হয়, পরিবারের লোকেদের দায়িত্ব আমার ওপরে। তো ওই ঘ্যান প্যান একই বিষয়ের উপরে বারবার দেখবো, যখন ওই সোনারের টুকটুক হচ্ছে না, তখন ওই কুমোরের এক ঘা দিয়ে দেবো। কিছু করার নেই, তখন কিছু করার থাকবে না। কারণ কি, সহ্য করছি, যতক্ষণ সহ্য করা যায় করবো, সব কিছুরই একটা মেয়াদ আছে, তো যতক্ষণ সহ্য করা যায় করবো। আর আমি এই সমস্ত জানোয়ার ক্যারেক্টারদের যারা আছে, যে মহিলাটি জানোয়ার ক্যারেক্টার, যার পারছাই থেকে আমি দূরে থাকি। আর সত্যি বলছি, বাস্তব কথা, আমার ঘৃণা লাগে, দেখলেই আমার তাকে ঘৃণা লাগে। হ্যাঁ, যে কি নীচ মানসিকতা, কি অসভ্যতামি লেভেল, যার নিজের জীবনের কোনো মোটিভ নেই, সংসারের কোনো মোটিভ নেই, যার লাইফের কোনো লক্ষ্য নেই, কিচ্ছু নেই। তার একটাই শুধু লক্ষ্য, পূর্ণিমা তপাদারকে হ্যারাসমেন্ট করো, পূর্ণিমা তপাদারকে অপদস্থ করো, পূর্ণিমা তপাদারকে যেভাবেই হোক ড্যামেজ করো। মানে তার জীবনেরই একটাই লক্ষ্য, দেখলেও যেন আমার কোনো ঘৃণা করে, গা গুলিয়ে ওঠে, সত্যি বলি। নাই তো 2 মিনিটের খেলা, একবারে ধরে একবারে চুলের মুঠি ছিঁড়ে দেওয়া, 2 মিনিটের খেলা, ঠিক আছে, 2 মিনিটের খেলা, 2 মিনিট। এত টাকা এত দিকে ছড়িয়ে দিচ্ছি, আর কিছু ছড়িয়ে দিয়ে চুলের মুঠি একবারে ছিঁড়ে দেওয়ার 2 মিনিটের খেলা। কিন্তু আমার না ওই আমি বলুন তো, ওই ভাবি কি যে এইরকম নালায়কদের সাথে লাগবো, এইরকম বজ্জাত মহিলার পিছনে, বা মহিলাকে শায়েস্তা করতে নিজের সময় নষ্ট করব, নিজের পরিশ্রমের পয়সা নষ্ট করব, তাই না চুপচাপ চেপে থাকি। কিন্তু দেখছি না, অতিরিক্ত বেড়ে গেছে একবারে, মানে কি বলবো, অধমের অধম,
ঠিক আছে, অধমের অধম। বেহায়া কত প্রকারের হতে পারে, নির্লজ্জ কত প্রকারের হতে পারে, অসভ্য কত প্রকারের হতে পারে, জানোয়ার কত প্রকারের হতে পারে, এই মহিলাটিকে দেখলে বোঝা যায়। আপনারা অনেকেই জানতে চান তো যে কে কে। হ্যাঁ, যারা আমার মানে পরিচিতি আছে তারা আমাকে ফোন করবেন, আমি বলে দেবো সে কে। বলতে পারছি না এখানে, ঠিক আছে, বলতে পারছি না, বলতে চাইছি না। মানে এত অসভ্য আর এত হিংসে, এত হিংসুটে। হ্যাঁ, নিজেদের তো মুরদ নেই কিছু, চলে অন্যের পয়সায় খরচ। হ্যাঁ, আরও কত কাহিনী শুনতে পাচ্ছি এখন। কিন্তু আমাকে নিয়ে সবসময় তার জ্বলন, আমাকে নিয়ে সবসময় তার হিংসে, আমাকে নিয়ে সবসময় একটা মানে কি বলবো কথা ছুড়ে দেওয়া। আরে ভাই, আমি পরের পয়সায় চলি না, ঠিক আছে, পরের পয়সায় চলি না। আমি নিজের পরিশ্রমের পয়সায় সমস্ত কিছু করছি, ঠিক আছে, কারোর বাপ দাদার পয়সায় কিছু করছি না। অক্লান্ত পরিশ্রম করছি, ফুল হোয়াইটের উপার্জন আমার, সেই উপার্জন দিয়ে আমি খরচা করছি, তবেই দেখাতে পারছি যে এই উপার্জন দিয়ে এই খরচা করছি, ঠিক আছে। কারোর মানে ওই কী বলবো, কারো সুপারি দিয়ে কামানো পয়সা নয়, কারো দালালি করে কামানো পয়সা নয়। অনেস্টলি সততার সাথে পরিশ্রম করে সেই পারিশ্রমিক পয়সা দিয়ে করছি। তাতে ওরা এত হিংসে কেন রে? তো চেহারা সকল দেখলেই আমার ঘৃণা করে, কথা বলা তো দূরের কথা, ঠিক আছে, চেহারা সকল দেখলেই আমার ঘৃণে করে। আর এটা ভাবিস না তোর এখন কুকীর্তি নিয়ে আমি রিসরা থানায় দৌড়বো, একদমই নয়। যা দৌড়বার দৌড়ে নিয়েছি, যা ইন্টিমেশন দেওয়ার দিয়ে দিয়েছি, যা বলার বলে দিয়েছি, যা অভিযোগ দেওয়ার দিয়ে দিয়েছি, যা আবেদন দেওয়ার দিয়ে দিয়েছি, যা অনুরোধপত্র দেওয়ার দিয়ে দিয়েছি রিসরা থানাকে। আর নয়, ঠিক আছে, আর নয়, বিলকুল ভি নয়। আর সেটার টেলার দেখিয়েও দিয়েছি, আর নয়। থানা খেলাটা আর নয়, ব্যাস হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ঠিক আছে। থানাও অনেক কিছু করে নিয়েছে, আর অনেক কিছু হয়েও গেছে। তার থানা খেলাটা আর খেলবো না, ওটা সময় আমার অনেক অপচয় হয়েছে, ঠিক আছে। আর এইটা ভাববি না যে আরে আমি এত কিছু করে ফেললাম ঘরের অন্ধকার ঘরে বসে, তো থানা তো আমার কিছু করতে পারলো না, এবার আবারও একটুখানি সুরসুরি দেবো, এবার সুরসুরির হাতল ভাঙবো। কিভাবে ভাঙবো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভেঙে দেবো, সোশ্যাল মিডিয়া ওপেন করেই ভেঙে দেবো এইবার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ওপেন করেই ভেঙে দেবো। অনেক হয়েছে, আমার তো ঘেন্না করে, তোকে দেখলেই আমার ঘেন্না করে, তোকে দেখলেই আমার ঘেন্না করে। কি নিকম্মা, কি অসভ্য, আর কত বেহায়া, কত নির্লজ্জ তুই, তোকে দেখলেই আমার ঘেন্না করে। আর একটা করুণাও হয় আমার যে কি পরিস্থিতি, অন্যের মুখে নাম মুতলে সেই জলও খেতে পাচ্ছিস না, মানে এমন পরিস্থিতি। কিন্তু লক্ষ্য একটাই রয়ে গেছে, পূর্ণিমা তপালা। লোকে কী করবি, চোখের সামনে দেখতে পাচ্ছিস, সহ্য করতে পারছিস না। সুপারি নিয়েছিলি, সুপারি দিয়েছিলি, সেটা ফেলিয়ার হয়ে গেছে, ফেল হয়ে গেছে। পূর্ণিমা তপালা তত্তর করে গজিয়ে যাচ্ছে, সেটা নেওয়া যাচ্ছে না তো, ঠিক আছে, সেটা নেওয়া যাচ্ছে না। তো সেই কারণে ওটাই হচ্ছে। আমি একটা জিনিস ভালো করে জানি, লাতো কাবুত বাতো সে নেই মানতা, ঠিক আছে, লাতো কাবুত বাতো সে নেই মানতা, এটা আমি খুব ভালো করে জানি, ভালো করেই জানি। আরও কী রেখেছিস? এখনো কিছুই দেখিসনি, এখনো কিছুই দেখিসনি। একটুখানি 1% দেখলি, 1%ও না, 1%-এর কম। এরপর আমার গয়নাগাটি দেখবি। নেক্সট আবার যাচ্ছি তো ডিসেম্বরে, নয়তো জানুয়ারিতে আবার যাচ্ছি মুম্বাইতে, লকার থেকে বের করবো গয়না। এরপর আমার গয়না দেখবি, ঠিক আছে, সব পরিশ্রমের পয়সা করারে, সব কিছুর বিল আছে। কত হিংসে করতে পারিস, ঘরের অন্ধকার ঘরে বসে করতে থাকবি। জানোয়ার মহিলা কোথাকার, দেখলেই ঘেন্না করে, গা ঘুরিয়ে ওঠে। কি ভেবেছিস তুই কিছু এখন করবি অসভ্যতা? আমি ক্যাক করে রিসরা থানায় দৌড়বো। যা দৌড়বার দৌড়ে দিয়েছি, যা লিখিত দেওয়ার দিয়ে দিয়েছি, যা জানাবার জানিয়ে দিয়েছি, ঠিক আছে, আর নয়। যারা অন্যায়কে কোলে বসে আদর করে, যারা অপরাধকে কোলে নিয়ে আদর করে, তারা তাদের মতন করুক। আমি অন্যায়ের সংস্পর্শ থাকি না, অপরাধেরও সংস্পর্শে থাকি না, আর অন্যায়কারীর সাথে মিশিও না, আর অন্যায়কারীদের থেকে দূরে থাকি। তো আমার চাপ নেওয়ার কিছু নেই। যারা অন্যায়কে কোলে বসে
দুধে ঝিনুক দিয়ে দুধ খাওয়ায়, তারা অন্যায়কে কোলে বসে নিয়ে ঘুরুক, তারা অন্যায় অপরাধকে কোলে বসে নিয়ে আদর সমাদর করুক। ঠিক আছে, যে যেরকম সে সেরকমই করবে। আমার সেখানে এতটুকু লক্ষ্য বিন্দু মাত্র নেই, অনেক হয়ে গেছে। একটা অসভ্যতামির লেভেল থাকে, ঠিক আছে, অসভ্যতামির লেভেল থাকে। উঠে পড়ে লেগেছে, আমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক আছে, নিজেদের মূলত থাকলে নিজেদের বাপের সম্পত্তি করে দেখা। বাবার সম্পত্তি পেতেও না কর্ম করতে হয় রে, ভাগ্য না, কর্ম করতে হয়, কর্ম, তারপরে ভাগ্যটা জুড়ে যায়। আজকে যে বাবা মায়ের সম্পত্তি পেয়েছি সেটা সংরক্ষণ করছি, সুরক্ষিত করছি, সুন্দর করছি, সেটা কর্মে পেয়েছি। বাবা মায়ের সম্পত্তিও না কর্ম না থাকলে পাওয়া যায় না, কর্ম করতে হয় তার জন্য। ওই অন্ধকার ঘরে বসে পরে সুপারি দিলে পরে সেই কখনো কর্ম হয় না, সেই কর্ম কখনো সুকর্ম হয় না। বাবার সম্পত্তি পেতে কর্ম করতে হয়। মানুষ বাবার সম্পত্তি থেকে ছেলেমেয়েরা বেদখল হয়ে যায়। সেখানে আমার বাবা আমাকে ডেকে তার সমস্ত আয় উপার্জন সম্পত্তি সব তুলে দিয়েছে হাতে, তার জন্য কর্ম করতে হয়েছে। কর্মটাকে ভালো রাখতে হয়েছে। খালি দিনটা মানুষের পিছনে কাঠি দিলে এই কর্ম হয় না। আর কিচ্ছু করতে পারবি না পূর্ণিমা তপাদারের, ঠিক আছে, কিচ্ছু করতে পারবি না। ওই জাদু টোনা তন্ত্র মন্ত্র টুকটাক সব তোর গায়ে লাগবে, কি তোরই পরিবারের ঘরে লাগবে, তোরই ঘরের লোকদের লাগবে, এসব পূর্ণিমা তপাদারের লাগবে না, বুঝেছিস তো? ওই সাময়িক একটু কিছু আটকে রাখবি, জাদু বলে না তোর সাথে না পারি তোর বুটার সাথে পারি, এইরকম পরিস্থিতি। ওইগুলোই করতে পারবি, যার যা সেগুলোই করবি। আর কি করবি? কিছু করার তো নেই। আর কত কিছু তো করলি, মানে বিরাট বড় নিজেকে কি চালাক ভাবিস, কত বড় কোটিপতির ঘরের ভাবিস, আদৌ তো কিচ্ছু না। ভিক মেঙ্গে তো খাস, পরের দয়ায় তো খাস, ঠিক আছে, ভিক মেঙ্গে খাস, পরের দয়ায় খাস। যারা সত্যিকারের ভিখারি না, তারাও পরিশ্রম করে ভিক্ষা করে খায়, তবু তারা পরিশ্রম করে রে। আর তুই তো লোকে সুপারি দিয়ে ভিক মেঙ্গে খাস। আমিও সুপারি দেবো, আমাকে ভিক্ষা দাও, ঠিক আছে? তো তুই তোর মতোই থাকবি, তোকে দেখলেও আমার ঘেন্না করে, জানবি। আজ পর্যন্ত আমি জানিও না তোর কোন ফেসবুক আর কি, কিন্তু তুই আবার ফেসবুকে পড়ে থাকিস দিনটা, তোর ওটাই কাজ। আর জ্বলে পুড়ে মরে যাস। যারা কোটিপতি ঘরের হবে না, যারা কোটিপতি, যাদের অনেক সম্পত্তি, যারা ওরকম অন্ধকার ঘরে বসে থাকে না, তাদের জীবনযাত্রা ওরকম হয় না, ঠিক আছে? আমাকে দেখাস না তোর কোটিপতি। তারা এরকম অন্ধকার ঘরে বসে থাকে না। আর তাদের কোটিপতি যারা বিজনেসম্যান, তাদের সময় নেই পরে সুপারি দিয়ে খাওয়ার, পরে সুপারি দিয়ে ভিকমাঙ্গিগিরি করে খাওয়ার তাদের সময় নেই। তাদের জ্ঞানী থাকে বিজনেস, আয়, ইনকাম, জীবনের লক্ষ্য, জীবনের উন্নতি, জীবনের অগ্রগতি। তোর জীবনে তো কিচ্ছু নেই, সুপারি দেওয়া ভিকমাঙ্গি কোথাকার। এবার খাবি বাইনোট, ঠিক আছে, ভালো করে কায়দার বাইনোট দিয়ে তারপরে রিক্সা থানায় গিয়ে নিজেকে স্যালেন্ডার করে জমা করে দেবো। এমনি আমার কুণ্ডলিতে আছে যে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে জেলে যাওয়ার কুণ্ডলিতে আছে, ঠিক আছে? অন্যায় অপরাধ করে না রে, পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে, আর সেটা আমার গর্বের, ঠিক আছে, আমার কুণ্ডলিতে আছে। আমি তো সব মানি না, কিন্তু ওই বলে না রাস্তায় টক্কর হয়ে গেছে তো এইরকম একজন আমাকে দেখে বলেছে যে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে তোমাকে জেলেও যেতে হতে পারে। আমি বললাম ঠিক আছে, রেডি আছি আমি, পৈতৃক সম্পত্তি রক্ষা করতে তো যাবো, রক্ষা করতে গিয়ে তো জেলে যাবো না। আর এই রক্ষা করতে গিয়ে যারা সম্পত্তি নিয়ে খেলা করার চেষ্টা করবে, নিশ্চয়ই তাদেরকে বিধ্বংসী করে যাব। এমনি তো আর যাবো না, বিধ্বংসী করে যাবো। ছোট লোক কোথাকার, অসভ্য একটা, দেখলেই ঘেন্না করে আমার, দেখলেই ঘেন্না করে। রাসেল স্যার, ওই যে রিসরা থানার যে এক্স না, মানে কি বলবো, হ্যাঁ, এক্স ইনচার্জ ছিলেন, যা রাসেল স্যারকে কথা দিয়েছি আজ পর্যন্ত সেই কথা পালন করছি। রাসেল স্যারকে যদি কোর্টে কোনো সময় দাঁড় করায় না, হাইকোর্টে যদি দাঁড় করায় রাসেল স্যারের সামনেও সমস্ত প্রমাণ তুলে ধরে বলবো যে একটাও আমি এখান থেকে উল্লঙ্ঘন করেছি কিনা। যা রাসেল স্যারকে কথা দিয়েছি তাই সেই কথা পালন করেছি, ঠিক আছে? আজও পর্যন্ত
রিসা থানার যে এর আগে যিনি অফিসার ছিলেন ইনচার্জ, তাকে যা কথা দিয়েছি, যা লিখিত দিয়েছি, আমি এবং আমার বাড়ির ভাড়াটিয়ারা তাই আমরা মেনে চলছি। কারণ আমরা সেই মর্যাদাটা বুঝি, আর আমাদের জীবনের লক্ষ্য আছে, সুলক্ষ্য আছে। আমরা লোকের ওই সুপারি দিয়ে অন্ধকার ঘরে বসে দিন রাত কারো ফেসবুক নিয়ে পড়ে থাকা, কী দেখছে না দেখছে, টিটকারি করা, আসতে যেতে প্রবলেম করা, হ্যান্ড করা, জাদু টোনা করে রাখা, ওই সমস্ত আমাদের কাজ নয়। আমরা সে কোয়ালিটিতে পড়ি না, ঠিক আছে? কোয়ালিটিতে না পড়ি না। অসভ্যতামের একটা সীমা আছে, অতিরিক্ত অসভ্যতামের একটা সীমা আছে। সেটা ভেঙে আটা খাওয়ানো, যখন খাওয়াবো না, মুখ একবারে মুখ খুলিয়ে মুখে পা দিয়ে যখন সেটা ভেঙে আটা খাওয়াবো, তখন বুঝবি যে আটাটা শুকনো ছিল না, গিলা আটা ছিল। এখনও বলছি চুপচাপ আছি কেন? ঠিক আছে, ঠিক আছে বলে আমার মতন ধৈর্য রেখে আমি এখনও চলছি। নয়তো যেদিন মুখের মধ্যে পাড়া দিয়ে সেটা ভেঙে আটা খাওয়াবো, কিচ্ছু করার থাকবে না সেদিন। যতক্ষণ না সেটা ভেঙে আটা খাওয়াচ্ছি ততক্ষণ উড়ে নেই। যেদিন সেটা ভেঙে আটা খাওয়ানো শুরু করে দেবো না, সেদিন কিচ্ছু করা থাকবে না, হোপলেস হয়ে যাবে, হোপলেস হয়ে যাবে। আর এই ফাউন্সিলার আছে দৌড়িয়েও কিছু কুল করতে পারবি না। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা সঠিক সেটা সঠিক, যেটা অন্যায় যেটা অন্যায়, সেখানে কোনো কথাই হবে না, সেখানে কোনো গল্পই হবে না। ও অনেক দেখেছি আমি এই পর্যন্ত। এবার ধরে সেটা ভেঙে আটা খাইয়ে ভালো করে জবরদস্তি আবার আটা খাইয়ে দেবো, খা কত খেতে পারিস। কারণ আমাকে এখানে থাকতে হবে, ফাইনালি থাকতে হবে। আমরা বাবার আমরা এখানে বসবাস হয়ে গেছে, ঠিক আছে? মাটির ছোট্ট ছোট্ট কুড়ে ঘর, 25 পয়সা করে ভাড়া তখন আমার বাড়িতে। আমাদের এখনও সেই কথা মনে আছে, সেই সময় থেকে নানা ভ্যারাইটিস ভাড়াটিয়ারা তখন বলতো যে বিহারি বাড়ি, এরকম সমস্ত মানে ওই বিহারি, ইউপি, এরা সব ভাড়া থাকতো 25 পয়সা করে মাটির ঘর সেই সময় থেকে, ঠিক আছে? জয়েন্ট ফ্যামিলিতে মানুষ আমি, দাদু ঠাকুমা পিসি কাকা সবার মাঝখানে বড় হয়ে ওঠা, সবার মাঝখানে বড় হয়ে ওঠা, সবাইকে নিয়ে বড় হয়ে ওঠা। এই তোর মতন কুলাঙ্গার যেদিন থেকে আমনা সামনা হয়েছে সেদিন থেকে পিছনে লেগে যাচ্ছিস। এত জ্বলন, এত হিংসা, আর সেই হিংসা তোর শরীরের কালারে বোঝা যায়। যেমন তোর হিংসা তেমন তোর শরীরের কালার, দেখলেই ঘেন্না করে, কারণ গা গুলি ওঠে আমার, মা কসম বলছি, গা গুলি ওঠে, দেখলেই ঘেন্না করে আমার। আর দেখলেই মনে হয় যেন একটা ভিকমাঙ্গির চেহারা দেখছি, যে আমার সুপারি দিয়ে ভিকমাঙ্গি করে খায়, আমার সুপারি দিয়ে ভিকমাঙ্গি করে ড্রাই ফ্রুটস খায়, তাদের চেহারা দেখলেই ঘেন্না করে আমার। এখনও বলছি সেটা ভেঙে আটা খাওয়াবো, ঠিক আছে? চুপচাপ আছি, ঠিক আছে? রাসেল স্যারকে কথা দিয়েছিলাম, এই স্যারটাকে না, রাসেল স্যারকে কথা দিয়েছিল, তাই এখনও চুপচাপ আছি। রাসেল স্যারকে যেদিনকে কোর্টে দাঁড় করাবো, কারণ আমিও তো সমস্ত এগেনস্টে ফাইল করেছি, যখন আসবেন রাসেল স্যার, তখন রাসেল স্যারকে জিজ্ঞাসা করা হবে যে যা যা আপনাকে দেওয়া কথা একটাও আমি উল্লঙ্ঘন করেছি কিনা, একটাও আমি উল্লঙ্ঘন করেছি কিনা, না আমার বাড়ির ভাড়াটিয়া উল্লঙ্ঘন করেছে। কিন্তু আজও আমি হ্যাম্পার কেন? আমার কি শক্তি নেই, আমার সামর্থ্য নেই, আমার কি সংগঠন নেই, আমার কি পয়সা নেই? তাও আমি এই জিনিসগুলো কেন ব্যবহার করি না? কারণ ওই রকম একটা জানোয়ার, ওই রকম একটা অসভ্যর পিছনে আমি আমার সময়, টাইম, সংগঠন কোনো কিছু নষ্ট করতে চাই না। কিন্তু অতিরিক্ত হয়ে গেলে পরে তখন সেটা ভেঙে ভালো করে আটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে নিজে গিয়ে রিসরা থানায় নিজেকে স্যালেন্ডার করে জমা করে দেবো। অনেক হয়েছে, আর না, আর না। हाँ अजय जी, जय भीम जय भीम जय भीम भाई। समाज सेविका का कार्य बहुत ही अच्छा, आपको सैल्यूट है, धन्यवाद धन्यवाद, थैंक यू, शुभकामनाएं, जय भीम, नमो बुद्धाय जय भीम। করতে পারিস আমার মতন এরকম হিন্দি করতে পারি? আছে তোর কাছে সেই কোয়ালিটি আছে? ওই কতগুলো হিন্দি ফিল্ম দেখে হিন্দি বললেই হয় না, হিন্দি পড়তেও জানতে হবে, লিখতে জানতে হবে। বাংলা পড়তে জানি, বাংলা বলতে জানি, আর সেমনি হিন্দি পড়তেও জানি, হিন্দি লিখতেও জানি। हमारे भाई को समस्या का भी समाधान किया, मदद किया, बहुत अच्छी है। हाँ धन्यवाद धन्यवाद। अरे मेरा काम मुझे याद मत दिलाया करो अजय भाई, मेरा किया हुआ काम मुझे याद दिलाया मत करो। जो काम किया सब हैप्पी, बस बात खत्म। हैप्पी है ना आप लोग? बस कोई बात नहीं,
अजय भाई जो है हमारे उत्तर प्रदेश से है, हमारे संस्था से भी जुड़े हुए हैं। थैंक यू, धन्यवाद। मुझे एक सच में अजय भाई, मुझे याद ही नहीं रहते मैं किस किस का काम किया, कहाँ पे काम किए। जब लोग बोलते हैं ना और सामने आते हैं कुछ फोटोग्राफी, कोई कोई अपने व्हाट्सएप में डालते हैं, स्टेटस पे, गैलरी पे या फेसबुक पे, तब मुझे मालूम पड़ता है यार मैंने तो ये काम किया था, मैं भूल ही गई। सच में मैं भूल जाती हूँ, क्या मालूम, अच्छा काम मैं भूल ही जाती हूँ मैं किस किस का काम किया है। जब जैसे आपने अभी बोला तो मुझे फटाक से आपके भाई का चेहरा है मुझे याद आया करके, ऐसा। हाँ, तो ऐसा है। आज मैं टॉपिक में बात कर रही हूँ। अरे एक है ना, रहते हैं ना आसपास में, एक है जली हुई औरत। जली हुई औरत मालूम है ना आप लोगों को? देखिए, आप बोलेंगे कि महिला हो के महिलाओं को बोल रहे हैं, एक जली हुई औरत। अभी क्या मेरे बाड़ी में थोड़ा सा कलर वलर हो रहा है, अच्छा सा ड्रेसिंग हो रहा है, सब कुछ हो रहा है, तो इतनी जली हुई कटी हुई, मतलब एकदम जली हुई, मतलब देख के भी घिन आता है, घिन जली हुई है ना एक महिला। अरे बाप रे, आए दिन टोन टीजिंग, आए दिन फेंकी हुई बात, आए दिन, मतलब देख के मेरे को घिन आता है। मैं कैसे इसके साथ में पंगा लूँ करके। ये पंगा लेने वाली भी चीज़ नहीं है, इतनी गहरी गुजरी घटिया महिला है। आप बोलेंगे कि दीदी आप महिला हो के महिला को बोल रहे हो। अरे महिला हो के महिला कुछ कर रही है तो मैं बोल नहीं सकती क्या? महिला हो के कुछ कर रही है, बेवजह मेरे पीछे लग रही है, मेरे मेरे ये अच्छे काम के आड़ में आ रही है, मेरे अच्छे काम के आड़ में आ रही है, तो मैं बोलेगी नहीं क्या? हाँ, ऐसे जली हुई मतलब एकदम बदबू आती है, देख के मुझे लगती है घिन आती है, बदबू आती है। मैं उसके साथ क्या पंगा लेने जाऊँ, मैं उसके साथ क्या वो करने जाऊँ। लेकिन क्या है ना, बहुत ज़्यादा हद से ज़्यादा हो जाता है ना, पानी भी बहुत ज़्यादा सर के ऊपर से हो जाता है तो अपने को डुबा देते हैं। तो क्या है, ज़्यादा हद से ज़्यादा हो जाते हैं ना, तो उनको सबक सिखाना बहुत ज़रूरी है। और क्या है, हम प्रशासन की बात करते हैं, कानून की बात करते हैं, और आप सब लोगों को मालूम है माहौल कैसा है। तो कैसा है, बोलेंगे हम कुछ करेंगे, ये तो जाएंगे कानून के पास, जाएंगे पुलिस के पास, और हम तो सेटिंग का मास्टर है। हमारे तो सुपारी लेके भीख मांगी पैसा है, भीख मांगी देन है, तो हम वो पैसा क्या बोलते हैं लुटा के हम सेटिंग कर लेंगे, ऐसा है। तो इस बार ऐसा नहीं होगा, बहुत ज्यादा होता जाएगा, उसके बाद तो फिर एक्शन ही हो जाएगी। यही आपका विचार बहुत ही अच्छा लगता है। आपको देखकर मुझे ईमानदारी की याद आ रही है। ईमानदारी की नहीं, हेमा मालिनी की। अरे बाप रे, माँ क्या बात कर रहे हैं? अरे बाप रे बाप, अभी ये क्या बात बोल रहे हो? अरे मजाक में भी ऐसा मत बोलो, बाप रे बाप। ये कौन है? भुवन रहे। अरे बाप रे, मजाक में भी ऐसा मत बोलो, बाप रे बाप। हाँ, मजाक में भी ऐसा मत बोलो भाई साहब। भुवन रहे, आपको देखकर मुझे हेमा मालिनी की याद आ रही है। अरे बाप रे बाप, बोलो मत। मैं एक समाज सेविका हूँ, रोड चाप समाज सेविका हूँ, जो जैसा करता है उसके ऊपर वैसे हाथोड़ा मारती हूँ, बस उतना में मैं खुश हूँ और उतना में मेरा दायरा है। बाप रे बाप, आप कहाँ पे मुझे लेके गई? तो ऐसा विषय है। तो आए दिन तंग करना, आए दिन त्रास देना, बेवजह खाली जलन से कुटी हुई है पूरी भर के। और ये लोगों को क्या लगता है बोलो, मैं ये तो दौड़ेगी अभी पुलिस में। अरे घंटा पुलिस में दौड़ेगी अभी, जो दौड़ने का था दौड़ लिया, जो शिकायत देने का था शिकायत दे दिए, जो था सब हो गया, अभी कुछ नहीं। अभी तो एकदम कुटाई होगी, एकदम बढ़िया से कुटाई हो जाएगी। मसाला भी कुटाई सही ढंग से होएगा तभी तो पकवान में काम आता है ना। अधूरा मसाला कुटाई तो कुछ काम की नहीं होती, तो सही ढंग से कुटाई होना बहुत जरूरी है। अभी होएगी कुटाई, बहुत बढ़िया से कुटाई होएगी। आप लोगों की मदद करके जो पहचान बनाई है, नाम बनाई है, ये कोई छोटी बात नहीं है। समाज ही आपको दिया नया नाम, समाज सेविका का। एकदम एग्जैक्टली यस, मैं इस विषय को मानती हूँ, इस विषय को जरूर मानती हूँ और मानना ही पड़ेगा। कोई इसमें ऑप्शन नहीं है कि समाज ने मुझे नाम दिया है। देखो, जन्म से तो माता पिता ने जो नाम सबको ही देता है, लेकिन जो समाज सेविका का नाम
और इस नाम के साथ में एक गुड, गुड जो बोलते हैं ना अच्छा, ये अपना अस्तित्व है, खाली नाम नहीं है। ये नाम के साथ में एक गुड जो अच्छा, एक बोलते हैं ना एक नाम चल रहा है। तो ये इस माहौल में, इस समय में, इस परिस्थिति में खुद को गुड और अच्छा ये शब्द लेके चलना, मैं मानती हूँ अपने आप में बहुत बड़ी बात होती है। जहाँ पे लूटमार पड़ी हुई है, जहाँ पे लूटमार भरमार हो रही है, जहाँ पे बेईमानी की हर जगह पे हर चीज होती है, उस समय पे, उस दौर में खुद को गुड एक नाम साथ में लेके चलना, मैं मानती हूँ बहुत बड़ी बात है। और यही मेरा अहंकार है, सच सच बोलती हूँ, यही मेरा अहंकार है। इसी अहंकार में मैं खुद को एकदम एनर्जी महसूस करती हूँ कि नहीं, ये गुड ही रहना चाहिए। आज का कितने साल हो गए, 25-30 साल करीब हो गया मेरा समाज सेवा का जीवन, है ना। तो ये है, तो ऐसी है जली हुई कटी हुई फालतू भोकास देख के भी घिन आती है और मुझे त्रास देने की काम करती है आए दिन। अभी क्या मेरे बाड़ी में सब कलर वलर हो रहा है, हमारे निकल जैसे आपकी देन है, हमारे बाड़ी में थोड़ा सा अच्छे से डेकोरेशन वगैरह हो रही है। तो जलन के मारे बाप रे बाप क्या बोलूं मैं आप लोगों को, ठीक है, जलन के मारे क्या क्या हो सुनने को आ रहा है। अभी चुप भी रहूंगी तो कितना समय चुप रहूंगी, तो कितना समय। तो इस बार मैं ठान लिया है, फाइनल कर लिया है, एकदम कूट देंगे अब इस बार, एकदम कूट देंगे। मसाला सही ढंग से कूटा नहीं गया है अभी तक, इसके लिए पकवान में काम नहीं आया। इस बार मसाला अच्छी तरह से इतना कूटेंगे ना, इतना। अभी थोड़ा दिन पहले देखिए आप लोगों ने एक रिसरा की दासपाड़ा में हल्का सा टेलर के माध्यम से कुटाई किया, और एक मुंबई के कुर्ला में आप लोग देखे थे, हैं, बदतमीज पति को कैसे कुटाई हुआ उसके बीवी के माध्यम से। तो ये सारे जो है ना, कुटाई बहुत बढ़िया होना चाहिए। कुटाई होगा ना तो बराबर सब सही हो जाएगा। तो ये मसाले को भी बहुत बढ़िया से कुटाई करके पकवान में काम पे लगाएंगे। पकवान मतलब कि वो कौआ को खिलाएंगे, वो पकवान बना के कौआ को खिलाएंगे उस दिन, इसकी कुटाई करके। ये बहुत जरूरी हो चुका है, बहुत जरूरी। और क्या इनका सुपारी दे के भीख मांगी पैसा है ना, तो ये क्या सोचते कि ये हमारा क्या कुटाई कर लेगा, हमारा क्या कर लेगा, हम वो भीख मांगी पैसे से हम सेटिंग वेटिंग कर लेंगे। काउंसिलर को पकड़ के थाने वाने पे जाएंगे, और थाने पे जाएंगे तो ये इसको भगा देगा, क्योंकि हम तो सेटिंग का मास्टर माइंड है, काउंसिलर को पकड़ के सेटिंग करेंगे। ऐसा इन लोगों का ख्वाब है। तो इस बार वो होने वाला ही नहीं, कुटाई करके फिर अपन थाना में जाके सरेंडर करेंगे, कुटाई करके बढ़िया कुटाई करेंगे, ठीक है। देखिए शॉर्ट फिल्म बन चुका है मेरे मुझे लेके, मैं इतना आप लोगों को बता रही हूँ, शॉर्ट फिल्म बन चुका है कि पूर्णिमा तपोदर को यहाँ से कुछ भी करके ब्रेक करो और बैंड करो, नहीं तो हम लोगों की कालाबाजारी चलने वाला नहीं है। तो शॉर्ट फिल्म मेरा बन चुका है भाई। फिल्म जब अगर बन चुका है तो हम उस फिल्म में नौकरानी नहीं बनेंगे भाई, मेन किरदार पे रहेंगे, ठीक है, मेन किरदार पे रहेंगे, फिर वो शॉर्ट फिल्म और बढ़िया चलेगा। उनको अगर थाना में ही जाना ही है ना, तो शॉर्ट फिल्म का मेन किरदार बन के फिर जाएंगे, एकदम बोलते हैं ना कॉलर ऊंचा करके, ले भाई हम आ गए, अभी तेरे दरबार में आ गए, तू अभी हमको जेल में डाल दे। शॉर्ट फिल्म तो बन चुका है। और इस शॉर्ट फिल्म में ना क्या बोलते हैं, एक आनंद भी है। क्या आनंद है? पैतृक संपत्ति रक्षा करने हेतु पैतृक संपत्ति रक्षा करने हेतु जय भीम महिला संस्था की प्रेसिडेंट रिसरा के थाने में बंद है। ये है शॉर्ट फिल्म का नाम, पैतृक संपत्ति। लोग क्राइम करके अंदर जाते हैं, लोग जालियाती करके अंदर जाते हैं, लोग गुनाह करके अंदर जाते हैं, लोग क्या बोलते हैं क्या क्या सब भोकस काम करके अंदर जाते हैं। तो मेरे लिए जो शॉर्ट फिल्म बना है, पूर्णिमा तपोदर को बैन करो, पूर्णिमा तपोदर को रोको, तो उस शॉर्ट फिल्म का किरदार मैं ही बनने वाली हूँ एकदम। तो मैं मेन रोल पे रहूँगी। तो उस मेन का किरदार पे रहने के लिए तो मुझे एकदम बहुत बढ़िया सा किरदार निभा के फिर अंदर जाना है। क्या उस फिल्म का नाम होगा? पैतृक संपत्ति रक्षा करने हेतु। अभी हेतु तो इन लोगों को भी मालूम नहीं हेतु का मतलब क्या है बंगाली में। देखिए मैं
आज का जो मेरा लाइव है सब लोगों के लिए नहीं है, लेकिन विशेष महिला के लिए है। भाई मैं तंग आ चुकी हूँ। अब तो बहुत बढ़िया मसाला कुटाई जैसा होना चाहिए। एकदम बढ़िया बोलती हूँ, सच बोलती हूँ, क्योंकि बहुत हो गया भाई, और नहीं, और मेरे में सफ़र भी नहीं है और मेरा टाइम भी नहीं। और क्योंकि शॉर्ट फिल्म है, शॉर्ट फिल्म बहुत ज़्यादा खींचेंगे तो फिर मज़ा भी नहीं आता है। शॉर्ट फिल्म को शॉर्ट फिल्म के ही समय के अंदर ख़त्म करना पड़ता है, तो ऐसा है। तो इस फिल्म का नाम वही होगा, पैतृक संपत्ति रक्षा करने हेतु अजय भी महिला संस्था की प्रेसिडेंट रिसरा थाना की जेल में बंदी है। कितने समय के लिए? लंबे समय के लिए, लंबे समय के लिए। उसको बाहर आने मत दो। ख्वाब देखना सबके बस में है। ख्वाब देखना बहुत जरूरी है, ख्वाब देखना भी चाहिए करके। अच्छा, मैं अभी जो हिंदी में आ गई ना बोलते बोलते, ये बदमाश औरत को बहुत अच्छा लग रहा है। क्या ये अभी बांग्ला में बोल रहा था तो सबको बहुत समझ में आ रहा था आसपास के, अभी ये हिंदी में बोल रही है। अच्छा है, मेरा पीछा छूट गया, कोई मेरे को अभी समझेंगे नहीं। अरे ऐसा नहीं, आज के समय में सब लोग हिंदी समझते हैं। ऐसा थोड़ी है कि हिंदी नहीं समझते है, सब लोग हिंदी समझते हैं करके, ऐसा। अरे सच में कुछ इन लोगों की मोटिव नहीं है, लक्ष्य नहीं है, जीवन का एम नहीं है। खाली इन लोगों के एक ही टारगेट है, हाँ पूर्णिमा तपोदर किधर जा रही है, फॉलो करो। हाँ, पूर्णिमा तपोदर क्या कर रही है उसको देखो, पूर्णिमा तपोदर फेसबुक में क्या डाला। अरे भाई, यही करते करते 50-60 साल हो जाएगा और नाम सत्य हो जाएगी। अरे उसके पहले अपने परिवार के लिए सोचो, अपने जीवन के लिए सोचो, है अपने आप के लिए सोचो। काय के लिए खाली पूर्णिमा तपोदर के पीछे पड़े हो? पूर्णिमा तपोदर बराबर अपने काम से है। कुटाई खाने के लिए बहुत ज़्यादा कुरकुर कर रहा है क्या? फिर कुटाई हो जाएगी अच्छी तरह से, ढंग से हो जाएगी कुटाई, ठीक है? कुटाई एकदम ढंग से हो जाएगी। तो जाइए, बहुत ही अच्छा, धन्यवाद दीजिए। हाँ, धन्यवाद। जय भीम, अजय भाई। তো ঠিক আছে, হিন্দিতে ছিল, বাংলায় ছিলাম, হিন্দিতে চলে গেলাম, আবার বাংলায় ফেরত এলাম। এটা আমার সাথে হবেই, এটা স্বাভাবিক। আমি বাংলার মেয়ে, আমি বাঙালি। আমার জন্ম রিসরায়, আমার রিসরার সেবা সদন হাসপাতালে আমার জন্ম। আমার পৈতৃক সম্পত্তির মধ্যেই আমার জন্ম। আমার কর্মই আমার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে আমাকে পাঠিয়েছে, আমি রক্ষা করব। এবং সেই রক্ষা করতে গিয়ে তার সুশোভন করা আমার দায়িত্ব। তাকে সেই বিষয় যেটা আমার দায়িত্বে এসেছে সেটাকে সুশোভন করা আমার একান্ত কাম্য, একান্ত দায়িত্ব। সেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না, তাই সেটা সুশোভন করছি। এবং আমাকে দেখে দেখে যে মহিলার খুবই গাত্রদাহ হচ্ছে, হ্যাঁ, জালিকুটি, হ্যাঁ, যেটাকে দেখলেই আমার মারাত্মক ঘেন্না লাগে এবং যার কাজই হচ্ছে একমাত্র আমাকে কি বলে, আমার সুপারি দিয়ে যার ভিকমাঙ্গি করে যার সংসার চলে, যার ঘর চলে, হ্যাঁ, আমার সুপারি দিয়ে যারা ড্রাই ফ্রুটস খায় তাদের মতন লোকদেরকে আমি ঘেন্না করি। এইরকম একদম নাকের শিগনি যেরকম ফেলে দিতে হয়, ঠিক আছে, একদম ঘেন্নার। তো ঘেন্না করি, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে পরে এইবার কিন্তু সেটা ভেঙে আটা খাওয়াবো 100%, একদম শিওর, একদম ওপেন ফেসবুক লাইভে বললাম। সেটা ভেঙে ভালো করে আটাটা খাইয়ে দিয়ে তারপর রিসরা থানায় গিয়ে নিজেকে স্যালেন্ডার করে দিয়ে জমা করে দেবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বললাম মনে রাখবেন। কারণ আমি কারোর জালিয়াতি পয়সাতে কোনো রকম আমি উন্নতি করছি না, আর কারোর সুপারি দিয়ে সেই পয়সাতে আমি কিছু করছি না। আমি আমার একান্ত পরিশ্রম, মানুষের কাজ করে, মানুষের সেবা দিয়ে, মানুষের সেবায় কাজ করে সেই পারিশ্রমিক দিয়ে আমি আমার জীবনকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, যেটা বললাম, আর যে মেসেজটা দেওয়ার দিয়ে দিয়েছি, এটা অবশ্যই শেয়ার করে দিন, রিসরা থানায় পাঠিয়ে দিন, কারণ এটাই তো কাজ তোর। ঘরে বসে বসে, অন্ধকার ঘরে বসে, এটাই তো তোর কাজ। জালিকুটি মহিলা, তোকে আজ থেকে নাম দিলাম জালিকুটি মহিলা। তোর কোনো লক্ষ্য নেই, এম নেই, জীবনের কিচ্ছু নেই, তোর এটাই কাজ। যা এখন এই ফেসবুক লাইভটা তুই পাঠিয়ে দে রিসরা থানাকে, আর পাঠিয়ে দে তোর আগে কটা বাবা আছে, কটা কে আছে, তাদেরকে গিয়ে পাঠিয়ে দে যে পূর্ণিমা তপাদা এইরকম বলছিল, ঠিক আছে? যা এটা গিয়ে পাঠিয়ে দে, এখন এই লাইভটা পাঠিয়ে দে। এটাই তো করেছিস এতদিন অন্ধকার ঘরে বসে বসে, আর তো কোনো কাজ নেই।
যেটা আমাকে রাসেল স্যার আমার মোবাইল থেকে ডিলিট করিয়েছিল, সেই সেই ফেসবুকের প্রোগ্রাম, সেই ফেসবুকের পোস্ট, সেইগুলো পাঠিয়ে দিয়েছিলি সন্ত্রাসবাদীকে। তুই করেছিলি না রে? সব উঠবে কোর্টে, ওয়েট করিস। খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা আসছে আগামী দিনে, অপেক্ষা কর। যেটা আমাকে রাসেল স্যার ডিলিট করিয়েছিল সেটা সন্ত্রাসবাদীর হাতে পাঠিয়েছিলি। কে পাঠিয়েছিল? তুই। তার মানে সেই পোস্টটাকে সংরক্ষণ রেখেছিল কে? তুই। তোর কাজ এগুলো। তোকে কে সরকার মাইনে দেয় আমার পিছনে লাগার জন্য? তোকে সরকার মাইনে দেয় আমার ফেসবুক থেকে সমস্ত কিছু স্টোরেজ করে রেখে অন্যের হাতে তুলে দিয়ে সুপারি করে ভিকমাঙ্গি কামানোর জন্য সরকার তোকে মাইনে দেয়? না রিসরার কোন কাউন্সিলর তোকে মাইনে দিয়ে রেখেছে? তোকে এটা যা বলতে হবে এইবার, ঠিক আছে? তোকে এইবার এটা বলতে হবে যে রিসার কোন কাউন্সিলর না কোন সরকার তোকে মাইনে দিয়ে রেখেছে পূর্ণিমা তপাদারের ফেসবুক থেকে পোস্টগুলো নিয়ে সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেওয়া এবং সেই পোস্ট তুলে দিয়ে কি বলে ওটাকে ইসে করা। তোকে কোন সরকার মাইনে দিয়ে রেখেছে? কোন কাউন্সিলর তোকে মাইনে দিয়ে রেখেছে? জানতে চাই সেটা আমি। তুই একের পর এক অপরাধ করবি, একের পর এক হেনস্থা করবি, একের পর এক ত্রাস দিবি, আর ইসরা থানা তোকে তোর মতন জালিকুটিকে কোলে নিয়ে আদর দেখাবে, সমাদর দেখাবে, এটা হতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, আদর দেখিয়েছে, সমাদর দেখিয়েছে, 100% দেখিয়েছে ইসরা থানা। তাই তোর এতবার এখনো পর্যন্ত তুই দমিসনি, ঠিক আছে? তোর আবার বার বেড়েছে। তোর মানে কোনো বাপ আবার পেছন থেকে তোকে ভিক দিচ্ছে যে পূর্ণিমা তোমাদের পিছনে আবার লেগে পড়ো, ঠিক আছে? তোর কোনো বাপ হয়তো তোকে তোর মতন বেজম্মাকে আবার হয়তো মনে হচ্ছে ডোনেট করছে পিছন থেকে, ভিকমাঙ্গি ডোনেট করছে। তাই আবার তুই পিছনে লেগে পড়েছিস জালিকুটি। তোকে দেখলেই আমার ঘেন্না করে, ঠিক আছে? ঠিক আছে, রাখ।